খরস্রোতে ভেসে গেছে লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। পানিতে ডুবে গেছে ৩ পার্বত্য জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনো বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিমজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইখংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছি, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। এদিকে বন্যায় আটকা পড়াদের উদ্ধারে চট্টগ্রামের সাতকানিয়ায় স্পিড বোট নামিয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত ৬৫০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫,০০০ মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। ওখানে ক্ষয়ক্ষতি বা আরো নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় ৫৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৬০টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আর দুদিন ধরে আমরা বান্দরের উপরে আছি, আমরা গরু পানি রাজ্যের গরিব দ্বারে বাড়ি ভেন্ডি লতা সম্পূর্ণ এবার তো নষ্ট হয়ে গেছে গিয়ে আমরা কোনো সবাই আছি সব। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের প্রায় ৬ হেক্টর জমির শাকসবজি। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। ১০ শতক জায়গার ভিতরে আমি পুঁইশাক লাগাইছিলাম, এই কাটার উপযুক্ত হয়ে গেছে, এই জন্য নদীর পানি এসে মারি গেছে। ৪-৫ কানি ক্ষেত ক্ষতি হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৫ জেলা সহ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে বাড়তে পারে পানি, তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে। আগামী ৩-৪ দিন এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। ৪৮ ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা পরবর্তীতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।